বাংলাদেশে এই ব্রাইডটাকে আমি সাজিয়েছিলাম, কিভাবে সাজিয়েছিলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে নাও। মেকআপ করাতে আমাকে বাংলাদেশে যেতে হয়নি, আমি আমার মেকআপ স্টুডিওতেই সাজিয়েছিলাম লুকটা। তোমরা আগে দেখে নাও, যারা আমার বাংলাদেশি বন্ধুরা তারা আমাকে রিকোয়েস্ট করো যে এরকম একটা লুক দেখানোর জন্য, তাই আমি তোমাদেরকে দেখালাম এই লুকটা। এটা বলে রাখি, প্রথম থেকে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। বাংলাদেশে না গেলেও কিন্তু বাংলাদেশি ব্রাইডকে আমি সাজিয়েছি, যারা যারা দেখোনি আমার চ্যানেলে গিয়ে দেখবে, অবশ্যই বেঙ্গলি ব্রাইড সাজিয়েছি। তো এই বাংলাদেশি ব্রাইডাল লুকটা কিন্তু ছিল পুরোপুরি ডিফারেন্ট হোয়াইটের ওপর। তো দেখো তোমরা, তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটা আমার বানানো। চলো মেকআপ নিয়ে কথা বলা যাক। দেখো ভালো মতো করে স্কিন প্রিপারেশন করে নিয়েছি। ওর স্কিনটা কিন্তু খুব ড্রাই ছিল, প্রচণ্ড ডিহাইড্রেট। ড্রাই স্কিনে একটা মজা কী বলো তো, যত ভালো করে স্কিন প্রিপারেশন করবে মেকআপ তত গ্লো করবে। ওর গলার দিকে খেয়াল করে দেখো একটা প্যাচ বা স্পট রয়েছে, নর্মাল কভারেজ দিয়ে কিন্তু হচ্ছিল না, অনেকগুলো কিন্তু কভারেজ দেওয়ার পর কিন্তু এটা আমি ক্লোজ করেছি। তো দেখতে পাচ্ছ কীভাবে আমি ডার্ক স্পটটাকে হাইড করছি। তো যারা যারা চাইছো ইন ডিটেলসে শিখতে, তারা আমার অফলাইন ক্লাসে জয়েন করতে পারো। আর যারা অনেক দূরে থাকো, বাংলাদেশ বা অনেকটাই দূরে থাকো, তারা কিন্তু আমার অনলাইন ক্লাসে জয়েন করে নিতে পারো। আর দেখো এরপর আমি ফাউন্ডেশন ইউজ করছি, নার্স ফাউন্ডেশন ইউজ করছি। ড্রাই স্কিনের জন্য নার্স ফাউন্ডেশন খুব ভালো। তো এখানে আমি কভারেজ একটু বেশি দিয়েছি, যাতে স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস ব্যাপার থাকে। বুঝতেই পারছো ব্রাইডাল মেকআপে একটু হেভি কভারেজ না দিলে ভালো লাগবে না ফটোতে। তো এরপরে আমি ক্রিম ব্লাশ ইউজ করেছি ওটুর। এরপরে আমি লিকুইড কনসিলার ইউজ করেছি। ক্লাসে কিন্তু ইন ডিটেলসে সমস্ত কিছু শেখানো হবে, কোন প্রোডাক্ট তোমরা কখন ইউজ করবে, কোন স্কিন টাইপ অনুযায়ী এবং বাজেট ফ্রেন্ডলি অনুযায়ী। বাজেট ফ্রেন্ডলি যদি চাও বাজেট ফ্রেন্ডলি, আর যদি বেশি বাজেটের চাও বেশি বাজেটের তোমরা ইউজ করতেই পারো। এরপরে দেখো আমি এখানে আই মেকআপটা স্টার্ট করে দিয়েছি। আই মেকআপ করেছি কাট ক্রিস, কিন্তু ওর আই মেকআপ সত্যি খুব সুন্দর লাগছিল পুরোটা কমপ্লিট হওয়ার পর, কারণ আইসটা অনেকটাই বড় আর আইয়ের পেসটাও অনেকটা বড়। তো সেই কারণে আমি কিন্তু খুব মন খুলে আই মেকআপ করেছি। আমার আই মেকআপ সবথেকে বেস্ট পার্ট লাগে মেকআপের মধ্যে। তো আই মেকআপটা আমি অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে করি। আমার যারা ফলোয়ার্স বা ভিউয়ার্সরা আছো জানোই আমার আই মেকআপ কিন্তু একদম ডিফারেন্ট। তো দেখতে পাচ্ছ এখানে আমি আই মেকআপ কমপ্লিট করেছি। ইন ডিটেলসে যারা আই মেকআপটা দেখতে চাইছো আমার ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করে নিও। আর যারা যারা ফেসবুকে আছো তারাও ফেসবুক পেজটাকে ফলো করো, কারণ ফেসবুক পেজে কিন্তু আমি ডেলি মেকআপ হ্যাকস অ্যান্ড টিপস শেয়ার করি। আর ফেসবুক পেজে এই সমস্ত আই মেকআপ বেস মেকআপ ইন ডিটেলসে বলে দেওয়া হয়ে থাকে। তো দেখো আমি এখানে হেয়ারটাও কী করবো বুঝতে পারছিলাম না, মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর কার্লস করবো না কী করে, ভাবলাম এরকম একটা সুন্দর ট্র্যাডিশনাল লুকে হেয়ারটাকে স্লিক অ্যান্ড পুরোপুরি সোভার একটা লুক আমি দেওয়ার চেষ্টা করেছি। এবং এই বানটা করার ক্ষেত্রে দেখতেই পেলে ওর হেয়ারের টেক্সচার কিন্তু ওয়েভি ছিল, তাই ভালো করে স্ট্রেট করে নিয়ে নর্মাল স্লিক বান করে দিয়েছি। তারপরে দেখো খুব সুন্দর করে আমি ওকে জুয়েলারি পরিয়ে দিয়েছি, টিপ পরিয়েছি। টিপ পরেও সুন্দর লাগছে, টিপ ছাড়াও সুন্দর লাগছে। আমি বুঝতে পারছিলাম না, তাই দুটোই ক্লিপ নিয়েছি। তোমরা কমেন্টে জানিও টিপ পরে ভালো লাগছে না টিপ ছাড়া ভালো লাগছে। আর যারা যারা চাইছো এরকম ফ্রিতে মেকআপ শিখতে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা চাইছো আমার কাছে ইন ডিটেলসে শিখতে, নিচে ডেসক্রিপশন বক্সে ডিটেলসে রয়েছে সমস্ত ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম পেজ।